আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটি একটি স্পেশাল। কেন স্পেশাল সেটা বলছি। অনেকেই আমাদের কাছে ইস্যু সহ ফোন চান, যেমন ধরুন গ্রিন লাইন আছে বা ব্যাটারি চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ। তবে এক্ষেত্রে হয় কি যে ইস্যুওয়ালা ফোনগুলো কিন্তু আমরা চাইলে অনেক কম বাজেটে ইউজ করতে পারি। তো এরকম একটি ফোন নিয়ে আজকে হাজির হয়েছি। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে এটা হচ্ছে স্যামসাং এর মিনি ফ্ল্যাগশিপ ডিভাইস। এটার নাম হচ্ছে স্যামসাং S22। এটাতে রয়েছে 8 Gen 1 এর স্পেশালি মানে খুব স্ট্রং প্রসেসর। এটার কন্ডিশনটা যদি আমি একটু দেখাই, আগে বলে দিচ্ছি যে এটা আগে ফুল কন্ডিশনটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 8 GB র্যাম, 256 GB মেমোরি এবং কন্ডিশন বাইরে থেকে ফিটফাট। ইস্যুটা আমি দেখাই দিচ্ছি। ইস্যু দেখানোর আগে এটা বলি যে এটা ক্যামেরাতে কিন্তু কোনো ধরনের ডট বা কোনো কিছু নেই। মানে ক্যামেরাটা কিন্তু একদম নিখুঁত। আপনি ছবি তুললে কিন্তু ক্যামেরার মধ্যে কোনো কিছু বোঝা যাবে না, মানে অ্যাটলিস্ট ক্যামেরা সবকিছু ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে এতে প্রবলেমটা হচ্ছে এই যে এখানে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, ক্যামেরা এখানে একটা কালো দাগ পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমার হাত থেকে পড়ে হয়েছে। তো এটার জন্য ক্যামেরাতে কোনো ধরনের ইফেক্ট হবে না। নর্মালি 8 GB 256 GB এই ফোনটা ভালো কন্ডিশনে বিক্রি হয় 27,000 থেকে 27,500 টাকা, বা 26,500 থেকে 27,500-র মধ্যে কন্ডিশনের উপরে। আর আজকে এই ফোনটি আপনারা এই সমস্যার জন্য পেয়ে যাবেন মাত্র 16,000 টাকায়। চাইলে আপনি ডিসপ্লে চেঞ্জ করতে পারেন অথবা এভাবে ইউজ করতে পারেন। এটার জন্য মানে আপনার পিকচারে কোনো ধরনের কোনো ইফেক্ট বা কোনো প্রবলেম কিন্তু হবে না। সো আপনি এই ফোনটি নিতে হলে মানে যারা চান ইস্যুওয়ালা ফোন 16,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন স্যামসাং এর S22। সো যারা এই ফোনটি নিতে চান চাইলে আমাদের সরাসরি শপে এসে দেখতে পারেন। এবং আমি আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওইভাবে তো বোঝা যাবে না, বাট এভাবে আমি আরেকটু ক্লোজলি দেখাই। এই যে সমস্যাটা আমি আবারও দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটাই শুধুমাত্র প্রবলেম। এটার জন্য ক্যামেরাতে কোনো ধরনের ইফেক্ট হবে না। তো যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন, অথবা চাইলে ঢাকার বাইরে 1020 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টটি দেখে কিন্তু আপনি পেমেন্ট করার সুযোগ সুবিধা পাচ্ছেন। আসসালামু আলাইকুম।